পৌরসভায় ভিতরে না ফেলে বাইরে অন্য জায়গায় ফেলানো ভালো। বিষ মানুষের গরু আমার মানুষ এই আজ মুরগিগুলো সব মরে সাপ হয়ে যাবে জায়গা। এখানে ফালায় আমাদের কাছে কষ্ট হয়। ইউনু স্যার এরা দেখতে আমরা তাদের আন্ডারে কাজ করি। আমরা টিভি সাহেবের আন্ডারে কাজ করি। ঢাকা আরিচা মহাসড়কের পাশে ধামরাই পৌরসভার বর্জ্যের স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, বাড়ছে পরিবেশগত ঝুঁকি। পৌরসভায় ভিতরে না ফেলে বাইরে অন্য জায়গায় অন্যত্র ফেলানো ভালো। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার কুল্লা এলাকায় মহাসড়কের পাশেই ধামরাই পৌরসভার বর্জ্য ফেলার ফলে তীব্র দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই ব্যস্ত মহাসড়ক দিয়ে চলাচলকারী হাজারো পথচারী, যানবাহনের যাত্রী এবং আশেপাশের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই সোনো টেস্টালে আপনার 30,000 লোক চলাচল করে। এই গাছগুলো সব আপনার রোডের উপরে পড়ছে। এগুলো পরিবেশ মন্ত্রণালয়ের ব্যাপার কাজ, তার একটা ভূমিকা আছে, তারা কোনো কাজই করে না। বিষ মানুষের গরু আমার মানুষ এই আজ মুরগিগুলো সব মরে সাপ হয়ে যাবে জায়গা। এগুলার কাজ করে না। এই যে আপনার দেখেন অবস্থা, এটা পরিবেশ মন্ত্রণালয় দেখে না, তার লোকজন নাই। রাষ্ট্রের তো একটা ভূমিকা আছে, তারা কোনো কাজই করে না। আইতে মাল ফালাইতে রোডের উপরে ফেলাবেন, কয়েকদিন পর অ্যাক্সিডেন্ট বানিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বর্জ্য দীর্ঘদিন ধরেই মহাসড়কের পাশের উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে। ফলে সেখানে সৃষ্টি হয়েছে দুর্গন্ধের অসহনীয় পরিবেশ। পাশাপাশি মাছি মশার উপদ্রবও আশঙ্কাজনক হারে বেড়েছে। যেরকম মশা এরকম আপনার মাছি। বিশেষ করে গরম ও বর্ষাকালে দুর্গন্ধ আরো তীব্র হয়ে ওঠায় এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মানে ময়লার গন্ধে আপনি থাকুন জানা, রোদ উঠলে তো মনে করেন আপনি আর বৃষ্টি নামলে পরে দুর্গন্ধ আপনার মানে থাকবে না। এলাকাবাসীর মতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কের পাশে এভাবে উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা শুধু পরিবেশের জন্যই ক্ষতিকর নয়, বরং ধামরাইয়ের সামগ্রিক ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে। বৃহত্তর ধামরাই, তারপরে আশুলিয়া এলাকায় নির্দিষ্ট কোনো ভাগান নাই। সরকারি খাস জমিতে যদি গভর্নমেন্ট রাষ্ট্রীয়ভাবে এরকম একটা ভাগার করে জনগণের জন্য সুবিধার জন্য, যেখানে সবাই ফেল, এখন একটা মানুষ তো এটা করতে নিরুপায় হয়ে। মহাসড়ক ব্যবহারকারী পথচারী ও যাত্রীরা জানান, ওই স্থান অতিক্রমের সময় দুর্গন্ধের কারণে অনেককে নাক চেপে চলতে হয়। বর্জ্যের কারণে আশেপাশের পরিবেশও ক্রমেই অস্বাস্থ্যকর হয়ে উঠছে। পরিবেশ সচেতন নাগরিকরা বলছেন, জনবহুল মহাসড়কের পাশে উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত বিকল্প নির্ধারিত স্থানে আধুনিক ও পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা চালুর দাবি জানিয়েছেন। আমরা যে কাজ করি এখানে আমাদের কষ্ট হয় না, আমাদের একটা ভালো একটা জায়গা টুগা এখন হলে তো একটু সুবিধা আমাদের সবারই, এটা তো স্বাভাবিক জিনিস। এখন এখানে যে রয়েছি আমার লেবারগুলি টাই না, এই ময়লাগুলো নিচ মুখে টাই না, একদম নিচে ফেলার লাগে, কতটুকু কষ্ট। তারপরও এরা করতে হয়, পেটের দায়ে কাজ করতে হয় না। আমরা তো আর এই যে লেবারগুলো আছে এরা আমাদের পৌরসভা, আমরা না এরা এলাকা বেসিস ময়লা উঠে এদের কালেক্ট করে এরা বেতনভুক্ত করি। ঊর্ধ্বশ্রেণী কর্মকর্তা আদেশ অনুযায়ী আমাদের কাজ করা। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে মহাসড়কের পাশ থেকে বর্জ্য অপসারণ, স্থায়ী ও পরিকল্পিত ডাম্পিং ব্যবস্থার উন্নয়ন এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আমি একজন পথচারী এবং একটা সাধারণ জনগণ হিসেবে এটা আমার অভিমত ভাই। আমি রাষ্ট্রের কাছে, সমাজের নেতাকর্মী, চেয়ারম্যান, উপজেলা মেয়র সবার কাছে আমি অনুরোধ, আপনারা এরকম একটু উদ্যোগ নেন, এতে সাধারণ জনগণ আমরাও ভালো থাকবো। আমাদের এই বাসাবাড়ির ময়লা সুনির্দিষ্ট জায়গায় পড়ুক এবং এখান থেকে যেন কোনো পুঁজি এবং কোনো উপার্জন হয় রিসাইকেলিং করে, এটা হোক, এটা রাষ্ট্রের উন্নয়ন এবং আমাদের জন্য ভালো এবং পরিবেশের জন্য ভালো।